বন্দর উপজেলাটা যেন সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ও ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করা যায়। সেজন্য গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা যে সকল কর্মসূচি নিয়েছেন সে সকল কর্মসূচির প্রতি একত্রতা প্রকাশ করে আগামী উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে বিগত দিনের যে গ্লানিগুলো ছিল, যেই সময় আমার বড় ভাইয়েরা ক্ষমতায় থেকে যেটা পারে নাই, আগামী দিনে যদি আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দেয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা অবশ্যই সেগুলো বাস্তবায়ন করে বন্দর উপজেলাকে একটি মডেল এবং উন্নয়নের স্বরূপ উপজেলা উপহার দিতে, বন্দরবাসীকে উপহার দিব সেই প্রত্যাশাই করি এবং সেটা পারবো বলেই আমি নতুন উদ্যমে আগামী দিনের সামনে এগিয়ে যেতে চাই, সেটাই আমার প্রত্যাশা। খুব সংক্ষেপে আপনার যেই রাজনৈতিক সহাবস্থানের কথা বলেছেন, সব দলের অংশগ্রহণের ব্যাপারটি আপনি কি সেভাবে দেখছেন? শান্তিপূর্ণভাবে আগামী দিনে আপনার অঞ্চলে শান্তি সবাই চায়, অশান্তি কেউ চায় না। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে, অন্যান্য থানার চাইতে বন্দর আমরা সহাবস্থানে অলরেডি আছি, এটা দ্বিমত করার কিছু নেই। অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা দুই দলের প্রতিনিধি হওয়া সত্ত্বেও এলাকার উন্নয়নে কিন্তু আপনারা এক ধরনের কমন একটা ভিশন প্রকাশ করেছেন এবং আপনারা দুজনই জনপ্রতিনিধি হলে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করবেন বলে আজকে গণমাধ্যমে বলেছেন। আমরা চাই সত্যিকার অর্থে আপনারা সেই কাজগুলি করে আপনাদের বন্দরকে আগামী দিনে উন্নত একটি স্থানে পরিণত করবেন, এই আশাবাদ আপনারা ব্যক্ত করেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আজকে আমাদের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী অনুষ্ঠানে অন্য কোনো স্থানের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।